আমরা এমন একটি রাজ্যে বাস করছি যে রাজ্যে কিনা আমাদের নিজেদের ধর্ম সনাতনী হিন্দু ধর্মের যে বহিঃপ্রকাশ আমরা অন্তর থেকে করি, সেই সনাতনী ধর্মকে আমরা বলতে সেখানে রেস্ট্রিক্টেড করা হয়ে যায়। স্কুল শিক্ষিকার চরম শাস্তি হওয়া উচিত এবং স্কুল শিক্ষিকার সবার সামনে একদম মানে নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিত এবং বাচ্চাটিকে তার যে সে ভুল করেছে সেই স্কুল শিক্ষিকার তাকে সেখানে সাবলীল ভাষায় বুঝিয়ে দেওয়া উচিত তিনি এটা ভুল করেছেন। তুলসীর মালা পরে আসা যাবে না এই একটি আর বলার অধিকার কারণ নেই। আপনারা বলুন আমাকে, যদি এই সংখ্যালঘু সম্প্রদায়ের যারা স্টুডেন্টরা যারা বোরখা পরে যেখানে আসছে তারা এখানে কি করে ঢুকতে পারছে, সেই স্কুল শিক্ষিকা সেখানে কেন সেখানে তাদেরকে বাধা দান করছে না? তাদের প্রতি কেন সেই স্কুল শিক্ষিকার কোনো রকম কোনো নির্দেশ স্কুল শিক্ষা দপ্তরের থেকে কোনো নির্দেশ জারি হচ্ছে না? সুতরাং এখানে স্বেচ্ছাচারিতা তালিবান শাসন চলছে। দিদি, আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের একটি স্কুল, প্রাথমিক স্কুল, যেখানে একজন শিক্ষিকা একজন ছাত্রীকে কান ধরে উঠবোস করিয়েছেন। তার একটাই দোষ ছিল, ছাত্রীটি তিনি শ্রীপ্রভু জগন্নাথের ছবি এঁকেছিল। কিভাবে দেখছেন বিষয়টা আপনি? নমস্কার, সকল দর্শকবৃন্দকে আমি আমার শুভেচ্ছা জানাই। একটা কথা আপনি খুব ভালো বলেছেন যে জগন্নাথ দেবের ছবি আঁকার জন্য তাকে কান ধরে উঠবোস করানো হয়েছে। যদিও এই ঘটনা সত্য হয়ে থাকে, আমরা যেটা সোশ্যাল মিডিয়াতে দেখে থাকছি, যদি অনুশাসনের নামে কোনো ছাত্র যদি কোনো রকম স্কুলের সেরকম কোনো অ্যাক্টিভিটিস থাকে, তাকে রাস্টিকেট করা বা তাকে কান ধরে উঠবোস করানো, আমরা ছোটবেলায় দেখেছি বাইরে দাঁড় করানো, সেগুলো মেনে নেওয়া যায়। কারণ স্কুলের শিক্ষকদের সেই পাওয়ার থাকে বাচ্চাদেরকে সেই শাসন করার জন্য, তারা সেই দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারে। কিন্তু এখানে শাস্তির বিষয় অন্য। সেই যে ঘটনা হচ্ছে কি, এটা আমাদের ভারতবর্ষ, স্বাধীন ভারতবর্ষের আমাদের একটি রাজ্য পশ্চিমবঙ্গ, যেটা বাংলাদেশ না, যেটা পাকিস্তান না, যেখানে দেখা যাচ্ছে যে জগন্নাথ দেবের ছবি আঁকার জন্য সেই স্কুলের কোনো বাচ্চাকে কান ধরে উঠবোস করানো গেছে। এই ঘটনা নতুন নয়। কিছুদিন আগে আমরা সাথে দেখেছি একটি স্কুলে তুলসীর মালা পরে যাওয়ার জন্য সেখানে তাকে অনেক কটাক্ষ করা হয় এবং তার ভিত্তিতে সেখানে সেই স্কুলের শিক্ষিকাকে লাস্টে ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছে। উনি ক্ষমা নিজের হৃদয় থেকে না চাইলেও চাপে পড়েও করেছে। আমরা এমন একটি রাজ্যে বাস করছি যে রাজ্যে কিনা আমাদের নিজেদের ধর্ম সনাতনী হিন্দু ধর্মের যে বহিঃপ্রকাশ আমরা অন্তর থেকে করি, সেই সনাতনী ধর্মকে আমরা বলতে সেখানে রেস্ট্রিক্টেড করা হয়ে যায়। একটা বাচ্চার যদি স্কুলের প্রাথমিক জায়গা থেকে আমরা দেখি যে বাচ্চারা ছোটবেলা থেকে স্কুল বাড়িতে সেই সব অঙ্কনের মাধ্যমে নিজেদের বহিঃপ্রকাশ কি আঁকছে কি করছে, তার অ্যাক্টিভিটিসগুলো আলাদা কোনো জায়গায় মাত্রা পায়। সেখানে বাচ্চাটি একটি সুন্দরভাবে তার জগন্নাথ দেবের যেহেতু রথযাত্রা চলছে এবং সেই রথযাত্রার পরিপ্রেক্ষিতে তার অন্তর থেকে শ্রদ্ধা জানানোর জন্য সে একটি জগন্নাথ দেবের মূর্তিকে আঁকার চেষ্টা করেছে। সেখানে এতটা স্কুলের যেই শিক্ষিকা করেছেন তার এতটা স্পর্ধা এবং তার সাহস বেড়ে গেছে এবং শিক্ষা প্রাঙ্গণগুলিতে এই যে অ্যাক্টিভিটিগুলো তারা এই স্বেচ্ছাচারিতা তারা চালাচ্ছে এবং তালিবানি শাসন চলছে, এটা তার নিদারুণ একটা উদাহরণ যাদের দেখা যায়, যেটা নিকৃষ্টমূলক একটা ঘটনা এবং স্কুল শিক্ষিকার চরম শাস্তি হওয়া উচিত এবং স্কুল শিক্ষিকার সবার সামনে একদম নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিত এবং বাচ্চাটিকে তার যে সে ভুল করেছে সেই স্কুল শিক্ষিকার তাকে সেখানে সাবলীল ভাষায় বুঝিয়ে দেওয়া উচিত তিনি এটা ভুল করেছেন তার বলা উচিত। কেননা এই শিক্ষিকা স্পর্ধা পাচ্ছে এই কারণেই পাচ্ছে, পরপর ঘটনাগুলো দেখা যাচ্ছে আমাদের এই রাজ্যে। আমরা শুধু একটাই বিষয় বলতে ভয় পাই, আমরা সনাতনী হিন্দু, আমাদের হিন্দুত্বের কথা বলতে আমরা এখানে সংকোচ বোধ করি। সেখানে চলে আসবে মিডিয়াতে কোনো কিছু পোস্ট করলে রেস্ট্রিক্টেড চলে আসবে, সেখানে মিডিয়া থেকে তার সাইবার ক্রাইমে তার নির্দেশে তার একটা নোটিশ চলে আসবে। কিন্তু আমরা এখানে যখন দেখি, এখানে সংখ্যালঘুদের যে মহরম আমরা দেখলাম, মহরম 2-3 দিন আগে পালিত হলো, সেই মহরমে আমরা কি দেখেছি? নিদারুণ উদাহরণ। সেখানে অস্ত্র নিয়ে তলোয়ার নিয়ে ট্রেনের মধ্যে তারা যাচ্ছে এবং হত্যালীলা চালাচ্ছে, আঘাত করছে, রক্তপাত হচ্ছে এবং সেখানে কেউ কোনো কিছু বলতে গেলে, যদি কেউ বাধা দান করতে গেছে, সেখানে তাকে
ক্ষত হয়েছে, সে ইনজিওর্ড হয়েছে, সেই ঘটনা আমরা দেখেছি। সেখানে মহরম উৎসবে, মহরম তাদের যে উৎসব, সেটা উৎসবের নামে একটা ভীতি প্রদর্শনের পালা ছিল, ভীতি প্রদর্শন করার একটা মাধ্যম ছিল, যে মাধ্যমে কিনা দেখা গেছে যে এখানকার আমাদের যে সংখ্যালঘু, সেই সংখ্যালঘুদের যে একটা তাণ্ডব লীলা চালিয়েছে, এবং তাদের সেই তাণ্ডব লীলাতে আমরা যাতে ভয়ভীত হই। আমরা দেখুন, আমরা যে সনাতনী হিন্দু, আমরা হিন্দু রাজ্যের আজকে যদি একটু ব্যাকে চলে যান, কুম্ভতে চলে যান, কুম্ভতেই দেখতে পাবেন আমাদের অন্তরের শ্রদ্ধা। সেখানে কোথার থেকে মানুষ এসে সেই কুম্ভতে আমরা স্নান করেছি, প্রয়াগে গিয়ে সঙ্গমে স্নান করেছি। সেখানে সেই ছোট বাচ্চাটিও হয়তো তাদের সেই সব ঘটনাগুলো মা বাবা ঠাকুমা দাদুর কাছ থেকে শুনেছে, এবং আমরা ছোটবেলা থেকে ঠাকুমা ঠাকুরদা দাদু দিদা মা বাবার কাছ থেকেই কিন্তু সনাতনী হিন্দু ধর্ম শিখে শিখে বড় হই। তারই বই প্রকাশ করেছিল, যে একটি ছবি এঁকেছিল, সে কি ভুল করেছিল, এখানে এই শিক্ষা দপ্তরকে ইমিডিয়েট তাকে শোকজ করা উচিত, এবং তাকে নিদারুণ শাস্তির একটা পদক্ষেপ করা উচিত, যাতে কোনো আগামী দিনে কোনো স্কুলের কোনো শিক্ষক শিক্ষিকা প্রহসন, তাদের শাসনের নামে প্রহসন দিয়ে যেন কোনো এইরকম ঘটনা না ঘটাতে পারে। কারণ এই ঘটনা আমরা দেখেছি বারবার। এই অস্ত্র নিয়ে মহরমের কাছে আগে কিছুদিন আগে আমরা ঈদে দেখেছি, যেখানে আমাদের মেটিয়াবুরো যে এক রাতের মধ্যে, একটা সন্ধ্যের মধ্যে সেখানে একটা যুদ্ধের পরিস্থিতি ঘটে গেছিল। কি ঘটনা ঘটেছিল? তুলসী মঞ্চ, আমাদের সনাতনী ধর্মে আমরা জানি তুলসীকে নারায়ণ বলে হয়, নারায়ণ দেবতার আমরা সেই জায়গা থেকে তুলসী মাকে এবং সেখানে পুজো করি। তুলসী হচ্ছে আমাদের ঘরের একটা অঙ্গের প্রতীক। আমাদের হিন্দু সনাতনী ধর্মে প্রত্যেক ঘরে থাকে তুলসী মঞ্চ, এবং তুলসীকে ধূপ দিতে হয় আমরা জল দিয়ে, এবং প্রতিদিন পুষ্পাঞ্জলি দিয়ে আমরা ধূপ ধুনো দিয়ে পূজা করি। সেখানে সেই তুলসী মঞ্চকে ফেলে দেওয়ার পরবর্তীকালে যেখানে দেখা গেল যারা করেছিল তাদের বিরুদ্ধে, না যারা প্রোটেস্ট করেছিল, আজকের এই রাজ্য সরকার তাদের বিরুদ্ধে নোটিশ জারি করেছে, তাদের বিরুদ্ধে ক্রিমিনাল কেস ঘটেছে। কিন্তু সেই জায়গা থেকে আজকে যদি আমরা দেখি যে তুলসী মঞ্চের সময় যদি আমরা দেখে নিতাম, যদি এইরকম কোনো ঘটনা সেখানে একটা শাস্তির স্বরূপ দান করতো, যে না শাস্তির নিদান হতো, যে না আমাদের সনাতনী ধর্মকে আঘাত করা যাবে না, আমরা অন্য কোনো ধর্মকে আঘাত করতে চাই না, কিন্তু আমাদের সনাতনী ধর্মকে আঘাত করবে সেটাও আমরা কোনোভাবে বরদাস্ত করব না। সনাতনী ধর্মকে আঘাত করলে পরে আমরা সেই রকম কোনো স্টেপ নিতে গেলে এখানকার রাজ্য সরকারের যে আমাদের দেখেছি যে যারা প্রহসন চলে, পুলিশের প্রশাসনের নামে যে প্রহসন চলে, আমরা সেখানে দেখেছি মাননীয় নির্দেশে তাদেরকে সেখানে কোনো রকম তারা কোনো কেস নিতে পারে না, উল্টে যারা প্রতিবাদ করে, যারা সনাতনী হিন্দু ধর্মকে রক্ষা করতে যায়, তাদের এগেইনস্টে মামলা করে দেওয়া। একেবারে দিদি, আমরা আপনি যে বললেন তুলসীর মালা নিয়ে আমরা দেখছি মহেশতলাতে ঘটলো, তারপর বারাসাতের স্কুলের প্রধান শিক্ষিকা গ্রুপে লিখে পাঠালেন যে তুলসীর মালা পরে আসা যাবে না। কিভাবে দেখছেন বিষয়টা? তুলসীর মালা পরে আসা যাবে না এই এখতিয়ার বলার অধিকার কারণ নেই। তুলসীর মালা আমাদের যদি আমাদের সেখানে যদি বলা হয় যে তুলসীর মালা আমাদের গলায় ধারণ, কারণ আমরা জানি, আমরা প্রত্যেকেই যে ধাগা হাতে বাঁধি, বিপত্তারিণী হাতে ধাগা বাঁধি, গলায় তুলসী মালা, রুদ্রাক্ষ, এটা সনাতনী ধর্মের নিদর্শন। এখানে কারোর এখতিয়ার নেই এখানে আঘাত করা। আপনি বলুন তো, এখানে কেউ বলতে পারবে, যদি ছোট বাচ্চাটিকে প্রশ্ন করা হয়, ছোট বাচ্চাটি যদি প্রশ্ন করে যে শিক্ষিকাকে, তাহলে আপনারা বলুন আমাকে, যদি এই সংখ্যালঘু সম্প্রদায়ের যারা স্টুডেন্টরা যারা বোরখা পরে যেখানে আসছে, তারা এখানে কি করে ঢুকতে পারছে? সেই স্কুল শিক্ষিকা সেখানে কেন তাদেরকে বাধা দান করছে না? তাদের প্রতি কেন সেই স্কুল শিক্ষিকার কোনো রকম কোনো নির্দেশ স্কুল শিক্ষা দপ্তরের থেকে কোনো নির্দেশ জারি হচ্ছে না? শুধু কি আঘাত করবে আমাদের সনাতনী ধর্মকেই? আঘাত করার সময় কি রাজ্য সরকারের প্রহসন এবং আইনের নামে প্রহসন চলছে? এইখানে শিশু বাচ্চাটি যদি প্রশ্ন করতো, তাহলে কি উত্তর দিতে পারতেন আমাদের যে জেলে থাকা আগের যে শিক্ষামন্ত্রী, বর্তমানে শিক্ষামন্ত্রী? এরা তো শিক্ষামন্ত্রী, শিক্ষা দপ্তরকে তারা ডাইরেক্ট করছে, সুতরাং ডাইরেকশন দেওয়ার জন্য তারা কি কোনো রকম উত্তর দিতে পারতো? বাচ্চাটিকে পারতো না। সুতরাং এখানে স্বেচ্ছাচারিতা তালিবান শাসন চলছে। একেবারে দিদি, আমরা দেখছি আরেকটি স্কুল, যেটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এ, যেখানে একজন শিক্ষক, ওনার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল হাদিদ। উনি একজন ছাত্রী, গলায় তুলসীর মালা পরেছিলেন, তার তুলসীর মালা ছিঁড়ে দিয়েছে। এই ঘটনাগুলো কারণ যেহেতু কোনো শাস্তি হচ্ছে না, যেহেতু কোনো রকম প্রতিবাদ হচ্ছে না, প্রতিবাদের সুর উঠছে না, সেখানে আজকে আমরা সনাতনী ধর্ম, আমরা হিন্দুত্ব দাবি করতে আমরা ভয় পাই। সেখানে হয়ে যায় আমরা কোনো শান্তি ভঙ্গ করছি, এলাকায় শান্তি বিঘ্নিত করছি, ধর্ম নিয়ে আমরা সুরসুরি দিচ্ছি, এই সব সাম্প্রদায়িক কথাগুলো তখন উঠে আসে। কই নিদর্শন স্বরূপ সেক্ষেত্রে তো কখনো বলতে পারে না, সেক্ষেত্রে তো রাজ্য সরকারের তরফ থেকে কোনো নোটিশ জারি হয় না। যার যার ধর্ম সে পালন করবে, যার আমাদের দেখেছি মাননীয়ার একটি হোর্ডিং অনেক কিছু
আলোচিত থাকে, সততার প্রতীক, গর্বের প্রতীক। একটা হোর্ডিং দিয়েছিলাম ধর্ম যার যার, ঈশ্বর সবার না কি সব একটা ছিল। তাহলে সেটাই যদি হয়, তাহলে সবার যদি ক্ষেত্রে সমান হয়, তাহলে নির্দিষ্ট সনাতনী ধর্মকে আঘাত করার ক্ষমতা কে দিয়েছে? নির্দিষ্ট সনাতনী ধর্মের প্রকাশকে একটা ছোট বাচ্চা যখন কোনো বই প্রকাশ করতে যাচ্ছে সেখানে কেন বাধা পাচ্ছে? এটা তো ভয়ভীত করানো হচ্ছে এখানে, যাতে কোনো বাচ্চা ছোটবেলার থেকে যেন এই সনাতনী হিন্দু ধর্মকে যেখানে কোনোভাবে মানে বই না আনতে পারে। এমনিতেই তো ইতিহাস ভূগোলকে পুরো ভুলভাল পড়িয়ে আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি। সেই ইতিহাস ভূগোলের মানে ইতিহাসে, বিশেষ করে ইতিহাসের কোনো রকম আমরা অ্যাকচুয়াল ইতিহাস কি সেইটা আমরা জানিনি। আজকের বর্তমান বাচ্চারা সেই, যদি আমরা ইতিহাস তো বাদ দিন, ইতিহাসে তো এখনকার ক্ষেত্রে রাজ্য সরকারের অ্যাক্টিভিটিগুলোর ইতিহাসে এবং এডুকেশন সাবজেক্টগুলোতে উঠে আসে, যেখানে বাচ্চারা শিক্ষার সময় কোনো রকম কোনো রাজ্য সরকার বা কোনো রকম সরকারের কোনো প্রকল্প, সরকারের কোনো বিষয়বস্তু হওয়ার আওতার বাইরে। তবুও সুতরাং ওই কথাটা একটাই বলা যাবে, তালিবানি শাসন চলছে, জোর যার মুল্লুক তার। সেই জন্যই আজকে এই অবস্থা আমাদের পশ্চিমবঙ্গে রাজ্যে।